সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হলো যে ঈশ্বর চাইলে সব কিছু করতে পারে। মানে চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু আমাদের সৃষ্টিকর্তার কাছেই আছে, তার হাতেই সমস্ত কিছু নির্ভর। কারণ উনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে। মানে ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের শরীরে আছে, তাই আমরা কিন্তু ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদের ফলেই কিন্তু আমরা খেয়ে পরে বেঁচে আছি। তাই সৃষ্টিকর্তা মানে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, মানে আকাশ পাতাল, পৃথিবী চন্দ্র সূর্য সমস্ত কিছু যার হাতেই সৃষ্টি, তিনি কিন্তু মানুষকে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তাই ঈশ্বরের ইচ্ছা হলে কি না পারে, উনি সমস্ত কিছু করতে পারে। তাই তার উপরে কিন্তু মানুষের জীবন কাঠি মরণ কাঠি সমস্ত কিছু তার হাতেই রয়েছে। তাই যিশু হলেন ঈশ্বরের একটা অংশ। মানে পিতা পুত্র পবিত্র আত্মা এই তিন নিয়ে হয় ঈশ্বর, তারই একটা অংশ হলো প্রভু যিশু। তাই প্রভু যিশু নিজের মন থেকে বলে যে আমি প্রভু, আমি ঈশ্বর। কারণ প্রভুর জন্ম হয়েছিল ঈশ্বরের দ্বারা, আর মানুষের জন্ম হয়, যার পৃথিবীতে জন্ম হয় বাবা মার দ্বারা। তাই প্রভু যিশু ছিল মানে সমস্ত কিন্তু আলাদা। মানে ঈশ্বরের মাধ্যমেই তার কিন্তু জন্ম হয়েছিল, প্রত্যেক মানে বাবা মার মাধ্যমে নয়, সৃষ্টিকর্তার মাধ্যমে। তাই প্রভু যিশু হলো ঈশ্বরের একটা অংশ। তাই যিশু হলেন মানে ঈশ্বর, যে প্রভু সেই ঈশ্বর। যিশু অনেক অলৌকিক কাজ করেছিলেন। মানে এই পৃথিবীর বুকে অনেক দেবতা আছে, অনেক মানে ঠাকুর দেবতা, অনেক প্রতিমা আছে, কিন্তু প্রভু যিশু হলো সমস্ত কিছু ব্যতিক্রম, আলাদা। এই কথাটা কে বলেছিল? দাউদ বলেছিল। কারণ এই জগতে অনেক দেবতা আছে, প্রভু যিশু হলো এই পৃথিবীর বুকে আসল দেবতা, যিনি মানে সৃষ্টিকর্তার একটা অংশ। অলৌকিক ক্রিয়া অনেক কিছু কার্য সাধন করেছিলেন। তাই যিশু অনেক অলৌকিক কাজ করেছেন, বিভিন্ন মানে কাজের দ্বারা তিনি ঈশ্বরের ভালোবাসার কথা বলতেন। প্রভু যিশু কিন্তু পৃথিবীর বুকে এসেছিলেন নিজের নাম ডাক যশ গৌরব করার জন্য নয়, পিতা পরমেশ্বরের গৌরবিক সবসময় করতেন। আর পিতার কথাই কিন্তু বিভিন্ন রাজ্যে রাজ্যে যেখানে যেতেন ঈশ্বরের রাজ্যের স্বর্গের সুসমাচার প্রচার করতেন। তাই বিভিন্ন অলৌকিক ক্রিয়া কাজের জন্য দ্বারা তিনি ঈশ্বর ভালোবাসার কথা বলতেন। একদিন তার কথা শুনতে একটি ঘরে অনেক লোক ভিড় করেছিল। প্রভু যিশুর কথা কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তাই একটি ঘরে সুসমাচার শোনার জন্য অনেক লোক ভিড় করেছিল। সেই ভিড় এত বেশি ছিল যে একজন অসুস্থ লোককে নিয়ে সেই ঘরে ঢোকা যাচ্ছিল না। কিন্তু অসুস্থ লোকটির মানে বন্ধুরা বাড়ির ছাদ খুলে লোকটিকে যিশুর সামনে হাজির করলো। তখন প্রভু যিশু বলল, যাও, তোমার পাপ ক্ষমা হলো। কোনো মানুষের শরীরে যদি পাপ থেকে, অপরাধ থেকে, সে যতই রোগ ব্যাধি কুষ্ঠরোগী ক্যান্সার যাই হোক না কেন, কখনো কোনোদিন তার শরীর স্বাস্থ্য ভালো হবে না। কারণ পাপ আছে বলে, অপরাধ করেছে বলেই এই রোগগ্রস্ত সে কিন্তু ভুগে মরছে। তাই প্রভু সেই অসুস্থ পীড়িত ব্যক্তিকে বলছে, যাও, তোমার পাপ ক্ষমা হলো। আর অমনি অসুস্থ ব্যক্তিটা উঠে বসলো। তখন বলছে, প্রভু বললেন, ওঠো, তোমার বিছনা তুলে তুমি বাড়ি যাও। অমনি অসুস্থ পীড়িত লোকটা বিছনা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো এবং বিছনাপত্র সমস্ত কিছু নিয়ে হাঁটতে হাঁটতে গন্তব্যস্থলে বাড়ির দিকে এগোতে লাগলো। তাহলে প্রভু যিশু কে? প্রভু যিশু হলো ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা, পবিত্র আত্মায় ভরপুর ছিল। যে কোনো অলৌকিক ক্রিয়া কার্য সাধন করতে তার কাছে কোনো ব্যাপারই না। তাই প্রভু যিশু এই পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য এই, যেন প্রভু যিশুর মাধ্যমে বিভিন্ন মানুষের পাপ অপরাধ থেকে মুক্তি পায়, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত দুঃখ কষ্ট অভাব থেকে যেন রেহাই পায়। তাই প্রভু যিশুকে এই ঈশ্বরের দ্বারাই জন্ম দিয়ে পাঠিয়েছিল, বাবা মার দ্বারা নয়। কারণ বাবা মার দ্বারা কিন্তু এই জগতে পৃথিবীতে অনেক দেবতাকে পাঠিয়েছে, কিন্তু কেউ সেই দেবতার দ্বারা
মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়নি। তাই পরমেশ্বর ঠিক করলো যে আমি এমন এক পুত্রকে পৃথিবীর বুকে পাঠাবো যা বাবা মাকে ছাড়া, মানে ঈশ্বরের মাধ্যমেই, পবিত্র আত্মার মাধ্যমেই পৃথিবীর বুকে এক কুমারী মেয়ের গর্ভে পুত্র সন্তান দিয়ে পাঠিয়েছিল, যাতে সেই পুত্র সন্তান পৃথিবীর সমস্ত মানুষ তাকে জানতে পারে, বুঝতে পারে এবং পরিত্রাণ প্রাপ্ত হয়। তাই পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তার হাতে আর তার পুত্র প্রভু যিশুর হাতেই আছে। তাই প্রভু যিশুকে কেউ যদি অবিশ্বাস না করে, ঘৃণা না করে, অবহেলা না করে, মন খুলে প্রার্থনা করে, ভক্তি শ্রদ্ধা করে, ভক্তির মাধ্যমে প্রভুর কাছে যদি চাইতে থাকে, সে ব্যক্তি যেই হোক, যতই দিন দরিদ্র, হতদরিদ্র, হতভাগা হোক না কেন, তার চাওয়া পাওয়া থেকে সে বঞ্চিত হবে না, কখনো না, কোনোদিনও না। সে মন খুলে প্রার্থনা করতে হবে একাগ্র চিত্তে। মানুষের মন থাকে কিন্তু দুটো, একটা মন অন্যদিকে আর একটা মন থাকে পাঠ্যপুস্তকের প্রতি। দুটো মন এক জায়গা করে একাগ্র চিত্তে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু স্বর্গ থেকে সে প্রার্থনা শুনবেই শুনবে এবং সেই অসুস্থ পীড়িত ব্যক্তিকে এবং সুস্থ সবল চাঙ্গাই করবে। এবং সে কি চাইছে, সে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা জমি জগা, আয় উন্নতি হচ্ছে না, বাড়িঘর দেওয়ার কোনো কিছু সে যদি প্রভুর কাছে মানত করে, সেই মানতের প্রার্থনা প্রভু যিশুর কানে পৌঁছাবেই পৌঁছাবে এবং তার আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। হালেলুয়া। সে ব্যক্তি যেই হোক। তাই প্রভু কহেন, আমাকে কখনো কোনোদিন সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো। তোমার বিশ্বাসের প্রার্থনা দ্বারাই তুমি সমস্ত কিছু প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো পরের ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য অসুস্থ পীড়িত সমস্ত এবং মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু জন্য প্রভু পূর্ণ করেন। আমি প্রভুর কাছে এইটাই মিনতি প্রার্থনা করি। সবাইকে জয় যিশু। আমেন।